ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रा सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। তো আমরা কন্টিনিউ করছি আমাদের স্টাডি অফ লাইফ এন্ড টিচিংস অফ লর্ড চৈতন্য। তো আমরা আলোচনা করছিলাম যে কিভাবে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর তিনি শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে এলেন এবং ভক্তদের সাথে পুনর্মিলন হলো সেখানে। তারপর মহাপ্রভু সেখানে সচী মাতার সাথেও দেখা হয়। নবদ্বীপ থেকে ভক্তগণ আসেন, সমস্ত ভক্তরা একত্রিত হন এবং ঠিক হয় যে মহাপ্রভু জগন্নাথপুরীতে বাস করবেন। সচী মাতা বলেন যে মহাপ্রভুর ইচ্ছা ছিল সন্ন্যাস গ্রহণের পর তিনি বৃন্দাবনে যাবেন, কিন্তু বৃন্দাবনে চলে গেলে সচী মাতা বললেন তোমার খবর আমি পাবো না, তার থেকে বরং তুমি জগন্নাথপুরীতে অবস্থান করো। কারণ জগন্নাথপুরীতে অবস্থান করলে কি হবে, ডিভোটিসরা মাঝে মধ্যেই জগন্নাথপুরী যায় এবং পুরী থেকে ডিভোটিসরা গঙ্গা স্নানের জন্য নবদ্বীপ আসে। তো ভক্তদের যাওয়া আসা চলতেই থাকে, সেই কারণে খবরাখবর পাওয়া যাবে। তো মহাপ্রভু যখন জগন্নাথপুরী যাত্রা করছেন শান্তিপুর থেকে, তিনি বিভিন্ন ধাম দর্শন করতে করতে আসছেন। পথে ক্ষীরচোর গোপীনাথ রেমুনাথে এবং সাক্ষী গোপাল বিগ্রহ দর্শন করলেন এবং এই দুই বিগ্রহের কথা আমরা শুনেছি এবং মহাপ্রভু শুনছিলেন এই কথাগুলি। ক্ষীরচোর গোপীনাথের কাছে শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর যে কৃষ্ণ ভক্তির অভূতপূর্ব নিদর্শন, যে ভগবান তার জন্য চুরি করেছেন, সেই কাহিনী শ্রবণ করলেন। চৈতন্য চরিতামৃতে একটা পুরো চ্যাপ্টার ডেডিকেট করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মাধবেন্দ্র পুরীর ভাগবত ভক্তি নিয়ে। তো মাধবেন্দ্র পুরী এবং ক্ষীরচোর গোপীনাথ সম্বন্ধে শ্রবণ করলেন এবং সাক্ষী গোপালের কাহিনীও শ্রবণ করলেন, কিভাবে বৃদ্ধ ব্রাহ্মণ এবং যুবক ব্রাহ্মণের যে একটা সমস্যা হয়েছিল সেখানে সেটা রিজলভ করার জন্য ভগবান নিজে সাক্ষ্য দিয়েছিলেন। তো তা দর্শন করার পর পুরীতে ঢোকার ঠিক মুখেই দণ্ডভঙ্গ লীলা হয়। নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর যে সন্ন্যাস দণ্ড তাকে ভেঙে দেন। যে মহাপ্রভু কেন এই সন্ন্যাস দণ্ডকে আহ বহন করবেন, কারণ মহাপ্রভু তিনি হচ্ছেন স্বতন্ত্র ঈশ্বর, তার কোনো সন্ন্যাস দণ্ড বহন করার প্রয়োজনীয়তা নেই। এবং এটা বলা হয় যে যারা সন্ন্যাস আশ্রমে
নিওফাইট, প্রথম প্রথম যারা সন্ন্যাস আশ্রমে প্রবেশ করেছে কিছুদিন হলো, নবীন সন্ন্যাসী, তাদেরই সন্ন্যাস দণ্ড বহন করা উচিত। যারা প্রবীণ সন্ন্যাসী তাদের সন্ন্যাস দণ্ড বহন না করলেও চলে। তো নিত্যানন্দ প্রভু বলছেন, মহাপ্রভু তো ডে ওয়ান থেকে তিনি ভগবান, তিনি তো প্রবীণ সন্ন্যাসী, সমস্ত সন্ন্যাসী ন্যাসী কুলা নায়ক তিনি, সমস্ত সন্ন্যাসী কুলের নায়ক তিনি। তো তাকে তাকে কেন এই সন্ন্যাস দণ্ড বহন করতে হবে? আরো বিভিন্ন কারণ রয়েছে, যেমন মহাপ্রভু ভারতীয় সম্প্রদায়ে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, যেটা আপাত দৃষ্টিতে মায়াবাদী সম্প্রদায় ছিল। কারণ সেই সময় শঙ্করাচার্যের প্রচন্ড প্রভাব ছিল, শঙ্করাচার্যের সম্প্রদায় সন্ন্যাস গ্রহণ করলে লোকজন সেটাকে সিরিয়াসলি নিত। তো যদিও মহাপ্রভুর এই সন্ন্যাস মায়াবাদী সম্প্রদায়ে গ্রহণ করা হলেও মায়াবাদী সন্ন্যাস নয়, ভগবান সম্পর্কিত সমস্ত কিছুই হচ্ছে অত্যন্ত গুহ্য। যেমন আমরা দেখতে পাই যে কৃষ্ণ বলছেন যে তার সমস্ত জন্ম এবং কর্ম, জন্মকর্ম ছমে দিব্যম এবং ইয়ো ব্যক্তি তত্ত্বতা ত্যক্তা দেহম পুনর্জন্ম নৈতি মামেতি অর্জুনা। তো তিনি মায়াবাদী সম্প্রদায়ে সন্ন্যাস গ্রহণ করছেন, কিন্তু মায়াবাদী সন্ন্যাস নয় সেটা। কেশব ভারতীকে তিনি সন্ন্যাস মন্ত্র কানে কানে দিচ্ছেন, সেই মন্ত্র আবার তিনি ব্যাক করে নিচ্ছেন। অর্থাৎ কেশব ভারতীকে তিনি বৈষ্ণব সন্ন্যাসে দীক্ষিত করেন মহাপ্রভু, এবং তারপর সেই বৈষ্ণব সন্ন্যাস গ্রহণ করেন। তো এইভাবে আমরা দেখতে পাই যে দণ্ডভঙ্গ লীলাতে মহাপ্রভু সেই দণ্ডকে 3 খণ্ড করে ভঙ্গ করেন। এর দ্বারা তিনি বোঝাতে চান যে এটা ত্রিদণ্ডী সন্ন্যাস অ্যাকচুয়ালি মহাপ্রভুর। তো এই দণ্ডভঙ্গ লীলার পর মহাপ্রভু অত্যন্ত ক্রোধিত হয়ে যান। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন যে কি যে মহাপ্রভু লীলা, তিনি নিজেই নিত্যানন্দ প্রভুকে দিয়ে দণ্ড ভাঙাচ্ছেন, আবার দণ্ড ভেঙে দেওয়ার পর মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর উপর ক্রোধ প্রকাশ করছেন। এই দুহার যে কি লীলা সেটা বোঝা খুব ডিফিকাল্ট। যে তাদের কৃপা পাত্র হয়েছে সে একমাত্র বুঝতে পারবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি দণ্ডভঙ্গ লীলার পর মহাপ্রভু বাহ্যিকভাবে ক্রোধান্বিত হন এবং তিনি বলেন, আমি চলে, হয় আমি আগে যাব, তোমরা পরে এসো, নাহলে তোমরা আগে যাও, আমি পরে যাব। সমস্ত ভক্তরা বলে, না না মহাপ্রভু আপনি আগে যান, আমরা পরে পরে যাচ্ছি। তো মহাপ্রভু এগিয়ে চলেছেন পুরীর পথে, এবং সেখানে তিনি যখন ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন জগন্নাথ পুরীর মন্দিরের দিকে, তিনি নীল চক্র দর্শন করে বারবার মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন, কারণ সেই চক্রের মধ্যে তিনি জগন্নাথকে দর্শন করছেন। তো তিনি উঠছেন, কিছু পদক্ষেপ চলছেন, তারপরে আবার মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছেন। তো এইভাবে যেটা খুব কম রাস্তা, সেটা মনে হচ্ছে যেন সহস্র বছর লেগে যাবে মহাপ্রভুর পুরী মন্দিরে পৌঁছাতে। তো এইভাবে তিনি পুরীর মন্দিরে পৌঁছান, এবং সেখানে জগন্নাথকে দর্শন করে তো তিনি ফেইন্ট হবেনি, তিনি আবার মূর্ছিত হয়ে যান সেইখানে, এবং তার বিভিন্ন অষ্টসাত্ত্বিক বিকার দেখা যায় শরীরে। পুরীর যে বিভিন্ন পরিছা পান্ডা দ্বারা চিন্তা করছে কোন এক পাগল এসেছে মন্দিরে সিন ক্রিয়েট করছে, তো তাকে মারধর করে বের করে দেওয়ার চিন্তা ভাবনা হচ্ছিল। সেই সময় জগন্নাথ মন্দিরের যে অফিসিয়াল পজিশনে সার্বভৌম ভট্টাচার্য ছিলেন, তো তিনি বললেন, না না দেখি দেখি কি হয়েছে। তো তিনি পরীক্ষা করে বুঝলেন এ কোনো সাধারণ ব্যক্তি নয়, এর শরীরে তো মহাপুরুষের সিমটম রয়েছে। তো তিনি মহাপ্রভুকে তার বাড়িতে নিয়ে গেলেন, সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে মহাপ্রভু থাকলেন, একটু সুস্থ হয়ে উঠলেন। তারপর সার্বভৌম ভট্টাচার্যের মহাপ্রভুর প্রতি একটা বাৎসল্য প্রেম জেগে উঠল। এই সার্বভৌম ভট্টাচার্য তিনি হচ্ছেন দেবগুরু বৃহস্পতির অবতার। সমস্ত দেবদেবীরা মহাপ্রভু লীলাতে পার্টিসিপেট করেছিল আমরা জানি। তো এই সার্বভৌম ভট্টাচার্য এসেছিলেন, এবং যে ফেমাস সচ্চিশুতাষ্টকম সেটা সার্বভৌম ভট্টাচার্য লিখেছেন। তো সার্বভৌম ভট্টাচার্যের গৃহে অবস্থান করার সময় তিনি মহাপ্রভুর উপর খুব স্নেহ করতেন। তিনি ভাবতেন যে মহাপ্রভু এই কম বয়সে সন্ন্যাস গ্রহণ করে নিয়েছে, মাত্র 24 বছর বয়স, বুড়ো বয়সে লোকে সন্ন্যাস নেয়, গৃহস্থ আশ্রম পার করার পর 50-এর পর বানপ্রস্থ, তারপরে সন্ন্যাস। আর এই বালক একদম বাচ্চা ছেলে, সে কোনো কিছু না বুঝে 24 বছরের সন্ন্যাস নিয়ে নিয়েছে। হ্যাঁ, দেখো কোনো কাণ্ড জ্ঞান নেই, কিরকম পাগলের মতো নেচে বেড়াচ্ছে। তো সার্বভৌম ভট্টাচার্য কিন্তু মহাপ্রভুকে মানে তিনি ব্লাসফেম করেননি। এরকম নয় যে মহাপ্রভুকে তিনি দুর্নাম করছেন বা তাকে ক্রিটিসাইজ করছেন, সেরকম নয়। বাৎসল্য প্রেমে তিনি ভাবছেন, দেখো ওই বাচ্চা ছেলের কাণ্ড দেখো, কিছু বোঝেনি, এখন সন্ন্যাস নিয়ে নিয়েছে, এই যে কি হবে।
একে দেখি একটু শিখিয়ে পড়িয়ে মানুষ করি, এইরকম একটা বাৎসল্য ভাব ছিল সার্বভৌম ভট্টাচার্যের। যে তিনি বলছেন যে তোমার তো সবই ভালো, মহাপুরুষের মতো সমস্ত সিমটম তোমার, কিন্তু এরকম নিচে গিয়ে বেড়াচ্ছ কেন? তুমি সন্ন্যাস আশ্রম গ্রহণ করে নিয়েছো, সন্ন্যাস ধরে রাখতে পারবে? তো তুমি বেদান্ত পড়ো, সন্ন্যাসীর যা কাজ, এরকম শুধু নাচ গান করলে চলবে? তো এইভাবে তিনি বললেন, ঠিক আছে, তুমি মনে হয় বেদান্ত টেদান্ত বেশি কিছু পড়োনি, সেজন্য নাচ গান করছো সব সময়। তো আমার বাড়িতে যতদিন আছো আমি তোমাকে বেদান্ত পড়িয়ে দেবো। তো তুমি শোনো। তো মহাপ্রভু বলছেন, যথা আজ্ঞা, আপনি আমার সিনিয়র, শুনতে বলেছেন শুনবো, তারপরে আমরা জানি কি হবে। তো সার্বভৌম ভট্টাচার্য মূর্ছিত হলেন মহাপ্রভু, এবং সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে অবস্থান করেছেন। এখান থেকে আমরা পড়বো। ইতিমধ্যে মহাপ্রভুর সহচরেরা যখন মন্দিরে এসে উপস্থিত হলেন, মানে তার পিছনে পিছনে যারা আসছিলেন, মুকুন্দ, দামোদর, এরা, তারা শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত মূর্ছার কথা জানতে পারলেন। তারা শুনলেন যে মহারাজ প্রতাপরুদ্রের সভা পণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য তাকে তার বাড়িতে নিয়ে গেছেন। তো রাজার লোক ছিলেন সার্বভৌম ভট্টাচার্য, প্রতাপরুদ্রের সভা পণ্ডিত। তীর্থযাত্রীরা তখন মন্দিরে ঘটনাটি নিয়ে আলোচনা করছিল, যে এই জানো এরকম একজন এসছে মন্দিরে, মূর্ছিত হয়ে গেছে। লোকজনের মধ্যে কথোপকথন চলছে, কারণ পুরীর যে হিরো তিনি তো চলে এসেছেন, কথোপকথন তো হবেই। তো একজন তীর্থযাত্রী গোপীনাথ আচার্যকে চিনতেন, এবং তারা তার কাছে তারা জানতে পারলেন মহাপ্রভু মূর্ছিত অবস্থায় সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে রয়েছেন। এই যে এই সার্বভৌম ভট্টাচার্য ছিলেন গোপীনাথ আচার্যের ভগ্নিপতি। তাদের মধ্যে শ্যালক আর ভগ্নিপতির সম্পর্ক ছিল। সার্বভৌম ভট্টাচার্য ছিলেন গোপীনাথ আচার্যের ভগ্নিপতি। ভগ্নিপতি মানে হচ্ছে ভগিনী, অর্থাৎ বোনের স্বামী। গোপীনাথ আচার্য সকলকে নিয়ে সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি গেলেন। এই গোপীনাথ আচার্য মহাপ্রভুর অত্যন্ত বড় ভক্ত। তো তিনি মহাপ্রভুর সমস্ত তত্ত্বটি জানতেন। মানে তিনি যদিও সার্বভৌম ভট্টাচার্য তার ভগ্নিপতি, সার্বভৌম ভট্টাচার্য কিন্তু জানেন না মহাপ্রভু ঈশ্বর বলে। তিনি শাস্ত্রজ্ঞ, এবং মহাপ্রভু শরীর পরীক্ষা করে তিনি বুঝতে পেরেছিলেন ইনি মহাপুরুষ, কিন্তু তিনি যে ঈশ্বর, তিনি যে কৃষ্ণ স্বয়ং, সেই কথাটি জানতেন না সার্বভৌম ভট্টাচার্য। এটা নিয়ে সার্বভৌম ভট্টাচার্যের সাথে গোপীনাথ আচার্যের অনেক ঝামেলা হবে। তো গোপীনাথ আচার্য সকল ভক্তদেরকে নিয়ে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে গেলেন। মহাপ্রভুর যারা অ্যাসোসিয়েট তারা এসেছে, পরে এসে জানতে পারছে যে মহাপ্রভু পুরী মন্দিরে এসে অজ্ঞান হয়ে গেছে, সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে আছে, এত কিছু কাণ্ড হয়ে গেছে। তো তিনি সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে দলের সকলের পরিচয় করিয়ে দিলেন। গোপীনাথ আচার্য নবদ্বীপের ভক্তদেরকে ভালোই চেনেন। তো সার্বভৌম ভট্টাচার্যকে বলে দিলেন যে এরা সবাই মহাপ্রভুর পার্ষদ, নবদ্বীপ থেকে এসছেন। সকলে মিলে তখন হরিনাম কীর্তন করতে লাগলেন, এবং তখন মহাপ্রভু বাহ্য চেতনা ফিরে এলো। এটা তো মহাপ্রভুর ছোটবেলা থেকেই এই মেডিসিন কাজ করে। হরিনাম সংকীর্তন করলে কান্না থামবে, বাহ্য চেতনা ফিরে আসবে ইত্যাদি। তো নবদ্বীপের ভক্তরা এসব সিক্রেট জানে। সার্বভৌম ভট্টাচার্য নিত্যানন্দ প্রভু সহ সকলকে তার গৃহে অতিথি রূপে অভ্যর্থনা করলেন। তারপর মহাপ্রভু সহ সকলে সমুদ্র স্নান করতে গেলেন। ইতিমধ্যে সার্বভৌম ভট্টাচার্য কাশী মিশ্রের গৃহে তাদের থাকবার এবং প্রসাদ গ্রহণ করার ব্যবস্থা করলেন। তার শ্যালক গোপীনাথ আচার্য তাকে সাহায্য করলেন। তো কাশী মিশ্রের বাড়িতে, তিনি পূজারী ছিলেন, তার বাড়িতে থাকবার ব্যবস্থা হলো, প্রসাদ গ্রহণ করার। আর গোপীনাথ আচার্য এতে সাহায্য করলেন। মহাপ্রভু যে পরমেশ্বর ভগবান সে সম্বন্ধে শ্যালক ভগ্নিপতির মতো অনেক আলোচনা হলো। সার্বভৌম কিছুতেই মানবে না যে ভগবান, ঠিক আছে মহাপুরুষ বুঝতে পারছি, ভগবান বলে দিচ্ছ যাকে তাকে তুমি। আর সে গোপীনাথ আচার্য কি রেগে যাচ্ছে, বলছে তুমি কিছু বোঝো না ইত্যাদি, তুমি নামেই পণ্ডিত, তোমার কোনো কোয়ালিফিকেশন নেই, ভগবান স্বয়ং তোমার বাড়িতে এসে তুমি চিনতে পারছো না। গোপীনাথ আচার্য, যিনি মহাপ্রভুকে আগে থেকে জানতেন, তিনি বুঝাতে চেষ্টা করলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান। আর সার্বভৌম ভট্টাচার্য বুঝাতে চাইলেন তিনি একজন মহান ভক্ত। এইভাবে শাস্ত্র প্রমাণের যুক্তিতে তারা তর্ক করতে লাগলেন, জনসাধারণের মতামতের ভিত্তিতে নয়। ভগবানের অবতার চেনা যায় শাস্ত্রের প্রমাণের মাধ্যমে, কতগুলি মূর্খের স্বীকৃতির মাধ্যমে নয়। তো চৈতন্য লীলাতেও ভগবান এটা প্রকাশ করছেন যে আমরা যেন যে কাউকে ভগবানের অবতার রূপে মেনে না নিই, শাস্ত্রের মাধ্যমে আমরা যেন নিরূপণ করি, শ্রীমদ্ ভাগবত আদি বিভিন্ন শাস্ত্রের মাধ্যমে। যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন পরমেশ্বর ভগবানের অবতার, তাই অনেক মূর্খ লোকও আজকাল
যাকে তাকে ভগবান বলে প্রচার করছে। তাদের কোনো শাস্ত্রজ্ঞান নেই, কেবল অন্ধ আবেগের বশবর্তী হয়ে কতগুলি পাষণ্ডীকে ভগবানের অবতার বলে প্রচার করছে। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য এই ধরনের ভাব প্রবণতার দ্বারা প্রভাবিত ছিলেন না। পক্ষান্তরে উভয়ই মহাপ্রভুর ভগবত্তা প্রমাণ এবং প্রত্যাখ্যান করেছিলেন শাস্ত্রের ভিত্তিতে। তো সার্বভৌম ভট্টাচার্য এবং গোপীনাথ আচার্যের মধ্যে কথোপকথন হলো শাস্ত্রের ভিত্তিতে। ওকে, তো জগন্নাথপুরী যাত্রা হলো সার্বভৌম ভট্টাচার্যের গৃহে অবস্থান। তো সার্বভৌম ভট্টাচার্যের গৃহে অবস্থান করার সময় গোপীনাথ আচার্য মধ্যে শাস্ত্র ভিত্তিক তর্ক মহাপ্রভুর ঈশ্বরত্ব নিয়ে। গোপীনাথ আচার্য এবং সার্বভৌম ভট্টাচার্যের মধ্যে শাস্ত্রের বেসিসে তর্ক হয় মহাপ্রভুর ঈশ্বরত্বকে নিয়ে। ও আচ্ছা, এটা মনে দেখা যাচ্ছে না। হুম। তো গোপীনাথ আচার্য এবং সার্বভৌম ভট্টাচার্যের মধ্যে শাস্ত্রভিত্তিক তর্ক হয় মহাপ্রভুর ঈশ্বরত্ব নিয়ে। এরপর সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে কিভাবে বেদান্ত শিক্ষা দিলেন সেটা বর্ণনা করা হয়েছে। ইতিমধ্যে প্রকাশিত হয়ে পড়লো যে শ্রী চৈতন্য মহাপ্রভু মাতামহ মানে মামা দাদু মানে সচী মাতার পিতা শ্রী নীলাম্বর চক্রবর্তী ছিলেন সার্বভৌমের পিতার সহপাঠী। ঠিক আছে, ভালো করে বুঝতে হবে যে মহাপ্রভুর যে মামা দাদু নীলাম্বর চক্রবর্তী আর সার্বভৌমের পিতা ওনারা ক্লাসমেট ছিলেন। ঠিক আছে, তার মানে এই যে সার্বভৌম ভট্টাচার্য আর নীলাম্বর চক্রবর্তীর যে সন্তান ওনারা প্রায় সেম লেভেলে। তো সেই জন্য গুরুজন সার্বভৌম ভট্টাচার্য সার্বভৌমের পিতা আর নীলাম্বর চক্রবর্তী সহপাঠী ছিলেন। তাহলে এক স্টেপ যদি আমরা নামি, এক স্টেপ নামলে সার্বভৌম, আর নীলাম্বর চক্রবর্তী থেকে এক স্টেপ নামলে সচী মাতা, ওনারা প্রায় সেম লেভেলে। তার মানে মাতৃ পিতৃস্থানীয়। তো মহাপ্রভুর পিতৃস্থানীয় ব্যক্তিত্ব ছিলেন সার্বভৌম ভট্টাচার্য। সেই জন্য সেই সূত্রে নবীন সন্ন্যাসীর প্রতি সার্বভৌম ভট্টাচার্য পিতৃবৎ বাৎসল্য অনুভব করলেন, নিজের ছেলের মতো বাৎসল্য অনুভব করছে। সার্বভৌম ভট্টাচার্য ছিলেন শঙ্কর সম্প্রদায়ভুক্ত এবং তার অনেক অনুগামী ছিল বিদগ্ধ পণ্ডিত। তাই তিনি চাইলেন এই নবীন সন্ন্যাসীও যেন তার কাছে বেদান্ত দর্শন সম্বন্ধে শিক্ষা লাভ করে। শঙ্কর সম্প্রদায়ের অনুগামীদের সাধারণত বৈদান্তিক বলা হয়, তারা বেদান্ত পাঠ করে। তো কিন্তু তার অর্থ এই নয় যে বেদান্ত অধ্যয়নের অধিকার একমাত্র শঙ্কর সম্প্রদায়েরই রয়েছে। প্রত্যেকটি সম্প্রদায় বেদান্ত অধ্যয়ন করে, কিন্তু তাদের বেদান্ত সম্পর্কে নিজস্ব ভাষ্য রয়েছে। তবে শঙ্কর সম্প্রদায়ের বেদান্তের বৈষ্ণব ভাষ্য সম্পর্কে অজ্ঞ। তো এই জিনিসটা জেনে রাখা একটা ইম্পর্টেন্ট জিনিস যে যে কোনো সম্প্রদায়কে বোনাফাইড মানা হবে তখনই যখন বেদান্ত সূত্রের উপর তাদের নিজস্ব কমেন্ট্রি থাকবে। প্রত্যেক সম্প্রদায়েরই বেদান্ত সূত্রের উপর নিজস্ব কমেন্ট্রি থাকে। তো আমাদের গৌড়ীয় বৈষ্ণব যে পরম্পরা ধারায় আমাদের বেদান্ত সূত্রের উপর যে কমেন্ট্রি সেটা হচ্ছে গোবিন্দ ভাষ্য, এবং শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ লিখেছিলেন। তো সেটা মনে রাখা উচিত। হুম। তো শঙ্কর সম্প্রদায়ের যে ভাষ্য সেটা হচ্ছে শারীরিক ভাষ্য, অর্থাৎ বেদান্ত সূত্রের মায়াবাদী ভাষ্য দিয়েছেন শঙ্করাচার্য, শারীরিক ভাষ্য। আর আমাদের ভাষ্যটা কি? গোবিন্দ ভাষ্য, বৈষ্ণব কমেন্ট্রি বলদেব বিদ্যাভূষণ দিয়েছেন। তো সেটা আমরা নোট করতে পারি। শঙ্করাচার্যের
মায়াবাদী ভাষ্য বেদান্ত সূত্রের উপর, সেটা হচ্ছে শারীরিক ভাষ্য। আর গৌড়ীয় বৈষ্ণব ভাষ্য শ্রীপাদ বলদেব বিদ্যাভূষণ। ওকে। তো তারপর থেকে মানে আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের ভাষ্য ছিল না, আমরা ভাবতাম ব্যাসদেব তো লিখেছেন শ্রীমদ্ ভাগবতম। হ্যাঁ। আর এখানে আরেকটা জিনিস বুঝতে হবে যে শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ন্যাচারাল কমেন্ট্রি অন বেদান্ত সূত্র বাই অথর শিলা ব্যাসদেব। এটা হচ্ছে ব্যাসদেব নিজে করেছেন। তো ব্যাসদেব তো আমাদের একজন আচার্য, তাহলে আবার আমাদেরকে কেন লিখতে হবে? মাধ্বাচার্যরা নিজের ভাষ্য ছিল। তো সেই জন্য সেটা আমরা করিনি। কিন্তু পরবর্তীকালে এটা প্রয়োজন হয়েছিল এবং বলদেব বিদ্যাভূষণ করেছিলেন। এবং আমরা যদি সমস্ত বেদান্ত বেদান্তের যে সার সেটা গীতার মধ্যে রয়েছে। হুম। সর্বোপনিষদো গাভো দুগ্ধা গোপাল নন্দন বৎস পার্থ সুধীর ভোক্তা দুগ্ধম গীতামৃতম মহৎ। তো সেই জন্য আমরা দেখব যে শিল প্রভুপাদ যে ভগবদ গীতা লিখেছেন সেটা এক্স্যাক্টলি ফ্রম বলদেব বিদ্যাভূষণের কমেন্ট্রি। হুম। তো সেটা আমরা দেখতে পাই এবং গীতাটার তিনি ডেডিকেটও করেছেন বলদেব বিদ্যাভূষণকে। তো শ্রীমদ্ ভাগবত হচ্ছে ন্যাচারাল কমেন্ট্রি ব্যাসদেবের, এবং গৌড়ীয় বৈষ্ণব ভাষ্য হচ্ছে গোবিন্দ ভাষ্য। ওকে। তো মহাপ্রভু ভট্টাচার্যের কাছ থেকে বেদান্ত শিক্ষা লাভ করতে সম্মত হলেন এবং তারা উভয়ই জগন্নাথ মন্দিরে গিয়ে বসলেন। ক্রমান্বয়ে 7 দিন ধরে সার্বভৌম ভট্টাচার্য বেদান্ত দর্শন সম্বন্ধে বলে যেতে লাগলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু গভীর মনোযোগের সঙ্গে তা শুনতে লাগলেন। মহাপ্রভু শুনছেন ভালো করে, যে নোট করে নি কি কি পয়েন্ট আমাকে রিফিউট করতে হবে সেই জন্য। তো আহ হুম। এবং তিনি তাকে কোনো রকম বাধা দিলেন না সার্বভৌম ভট্টাচার্যকে। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই নীরবতার ফলে মহাপ্রভু চুপচাপ শুনছেন। সার্বভৌম ভট্টাচার্য তখন মনে সন্দেহের উদয় হলো এবং তিনি জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, তুমি কোনো প্রশ্ন বা মন্তব্য করছো না যে? তুমি আদৌ বুঝতে পারছো আমি কি বলছি? তারপরে নেক্সট এপিসোড স্টার্ট হচ্ছে মহাপ্রভুর বেদান্ত সূত্রের ব্যাখ্যা। শ্রী চৈতন্য মহাপ্রভু ভট্টাচার্যের সামনে একজন মূর্খ শিশুর মতো অভিনয় করতে লাগলেন, যেন সার্বভৌম ভট্টাচার্য যেহেতু তাকে বলছেন যে সন্ন্যাসীর কর্তব্য বেদান্ত অধ্যয়ন করা, সেই জন্য তিনি তার কাছে বেদান্ত পাঠ শুনলেন। সিনিয়র বলেছে, পিতৃস্থানীয় একজন ব্যক্তি আমাকে বলেছেন বেদান্ত পড়তে, তাই আমি পড়ছি বা শুনছি। কিন্তু মহাপ্রভু তার ভাষ্য মেনে নিতে পারলেন না। এভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু দেখিয়ে দিলেন যে শঙ্কর সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের তথাকথিত বেদান্তিকেরা শ্রীল ব্যাসদেবের নির্দেশ অনুসরণ করছেন না, তারা কেবল যান্ত্রিকভাবে বেদান্ত পাঠ করছেন। তো এটা চৈতন্য চরিতামৃত থেকে পড়লে আরো ডিটেলসে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রতিটা পয়েন্টকে তুলে ধরবেন, মহাপ্রভুর সাথে কি কি কথোপকথন হবে। তো এটা আমরা সিনপসিস দেখছি, এই বইটা আমরা এত ডিটেলসে কভার করছি সেই কারণেই যে মহাপ্রভুর লাইফ একটা সামারি ফর্মে আমরা জানবো। তারপরে শ্রীমদ্ ভাগবত চৈতন্য চরিতামৃত কোন একদিন আমরা থরলি পাঠ করব। তো আহ ব্যাসদেবের নির্দেশেরা পালন করছে না শঙ্কর সম্প্রদায়। এই মহান জ্ঞান ভান্ডার সম্বন্ধে তাদের কোনো ধারণা নেই। বেদান্ত সূত্রের ব্যাখ্যা তার প্রণেতা স্বয়ং ব্যাসদেবই দিয়ে গেছেন এবং তা হচ্ছে শ্রীমদ্ ভাগবত, যেটা হচ্ছে ন্যাচারাল কমেন্ট্রি। বেদান্ত সূত্রের যে লিখেছে ব্যাসদেব, তিনি তার উপর একটা ন্যাচারাল কমেন্ট্রি দিয়েছেন শ্রীমদ্ ভাগবত। তাই আর কারোর কোনো টিপ্পণী দেওয়ার দরকার নেই। কিন্তু শঙ্করাচার্যের আচার্যের নাহিক দোষ ঈশ্বর আজ্ঞা পাইয়া, তিনি ঈশ্বরের আজ্ঞা পেয়ে করেছেন, তার দোষ নেই, আমরা আগে আলোচনা করেছি।
ভগবান কৃষ্ণই শিবজিকে বলেছিলেন এটা করতে। তো শ্রীমদ্ ভাগবত সম্বন্ধে যার কোনো জ্ঞান নেই সে কখনোই বেদান্তের তত্ত্ব অনুভব করতে পারবেন না। বেদান্তের অ্যাকচুয়াল জুয়েল তো শ্রীমদ্ ভাগবতের মধ্যে রয়েছে। তো ভাগবত যদি কেউ তার স্বাদ আস্বাদন করতে না পারে, তাহলে সে শারীরিক ভাষ্য পড়ে একটা উল্টো পাল্টা মন গড়া ফিলোসফি জানবে, হৃদয় কঠোর হয়ে যাবে। সে অ্যাকচুয়ালি বেদান্তের তত্ত্ব কিছুই অনুভব করতে পারবে না। আর মহাপ্রভু তার বিহেভিয়ারের মাধ্যমে দেখাচ্ছেন যে তিনি বেদান্ত তত্ত্ববেত্তা। সমস্ত বেদান্তের সার হচ্ছে এটাই। শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের ন্যাচারাল কমেন্ট্রি। তার লাস্টে কি বলা হচ্ছে? নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ শমনাস্তম নমামি হরিম পরম। নাম সংকীর্তন হচ্ছে এই বেদান্ত সূত্রের যে নিচোড় বা তার নির্যাস, এবং মহাপ্রভু সারাক্ষণ সেটাই করছেন। কিন্তু সার্বভৌম ভট্টাচার্যের ক্ষমতা নেই সেটা বোঝার। তো সেজন্য ভাবছেন এ বেদান্ত জানে না, মহাপ্রভুকে ভাবছেন। মহাপণ্ডিত সার্বভৌম ভট্টাচার্য তথাকথিত সমস্ত বৈদান্তিকদের প্রতি শ্রী চৈতন্য মহাপ্রভুর এই তির্যক মন্তব্য হৃদয়ঙ্গম করতে পারলেন। তাই তিনি জিজ্ঞেস করলেন যে বিষয়গুলি সম্বন্ধে তিনি বুঝতে পারেন, সেগুলি সম্বন্ধে তিনি কেন কোনো প্রশ্ন উত্থাপন করেননি। মহাপ্রভু নীরবতার কারণ ভট্টাচার্য বুঝতে পারলেন। এর থেকে বোঝা যায় শ্রী চৈতন্য মহাপ্রভু মনে অন্য কোনো পরিকল্পনা ছিল। তাই ভট্টাচার্য তাকে অনুরোধ করলেন তার মনের কথা খুলে বলতে। ভট্টাচার্য বুঝলেন কিছু তো ব্যাপার আছে এর মধ্যে। তো তুমি কি বলতে চাইছো বলো তো, তোমার নীরবতার কারণ কি? তুমি কিছুই বোঝো না সেটা তো নয়। তো তোমার কি উদ্দেশ্য সেটা বলো। এরপর মহাপ্রভু বর্ণনা করতে আরম্ভ করলেন। তখন মহাপ্রভু বললেন, জন্মাদ্যস্য যত, অর্থাৎ শ্রীমদ্ ভাগবতের ফার্স্ট ভার্স, শাস্ত্র জনিতৎ এবং অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। বেদান্তের এই সূত্রগুলি আমি বুঝতে পারি, কিন্তু সেই সম্বন্ধে আপনার ব্যাখ্যা আমি বুঝতে পারিনি। সূত্রের অর্থ প্রকাশ করে ভাষ্য, কিন্তু আপনি যে ভাষ্য করেছেন তাতে সূত্রের অর্থ আচ্ছাদিত হয়ে পড়ে। তো সূত্র মানে এই রকম ছোট ছোট শাস্ত্রজনিত তথাত ব্রহ্ম জিজ্ঞাসা, জন্মাদ্যস্য যত মানে ভগবান থেকে সব এসেছে, এবং শাস্ত্র আমাদেরকে সেই ভগবানের কাছে নিয়ে যাবে, এবং মনুষ্য জন্ম পেয়ে আমাদের ব্রহ্ম জিজ্ঞাসা করা উচিত। এই এক একটা ছোট ছোট শব্দ, কিন্তু তার মানে অনেক। তো সেই জন্য সূত্র দেখবে চৈতন্য চরিতামৃত বারবার পাবে যে বৃন্দাবন দাস ঠাকুরের লীলাগুলোকে ব্যাপকভাবে বর্ণনা করেছেন, তাই আমি সূত্র আকারে করব। সূত্র আকারে বর্ণনা মানে সংক্ষেপে বর্ণনা। তো বেদান্ত সূত্রের এরকম সূত্র রয়েছে, সেগুলোর এক্সপ্লেনেশন রয়েছে ভাষ্য বা কমেন্ট্রির মাধ্যমে। তো মহাপ্রভু বলছেন সূত্রের অর্থ প্রকাশ করে ভাষ্য, কিন্তু আপনি যে ভাষ্য করেছেন তাতে সূত্রের অর্থ প্রকাশ না হয়ে আরো আচ্ছাদিত হয়ে পড়ছে। আপনি সূত্রের মুখ্য অর্থ ব্যবহার করেননি, আপনার মন গড়া ব্যাখ্যা দিয়ে আপনি তা আচ্ছাদিত করেছেন। আর এটা আপনার ব্যাখ্যা নয়, এটা শঙ্করাচার্যের ব্যাখ্যা। এইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত বেদান্তিকদের, যারা বেদান্তের মন গড়া ব্যাখ্যা করে, তাদের তিরস্কার করলেন। তাদের হেড সার্বভৌম ভট্টাচার্যকে তিরস্কার করে সমস্ত বেদান্তিকদেরকে তিরস্কার করলেন। এইভাবে বেদান্ত সূত্রের সমস্ত মন গড়া ব্যাখ্যা শ্রী চৈতন্য মহাপ্রভু বর্জন করলেন। এরপর তিনি শিল ব্যাসদেবের যে পার্সপেক্টিভ সেটাকে প্রকাশ করছেন। শিল ব্যাসদেবের বেদান্ত সূত্র ব্যাখ্যা হচ্ছে অনুমোদিত। মহাপ্রভু বললেন উপনিষদের যে মুখ্য অর্থ সেটা শিল ব্যাসদেব বেদান্ত সূত্রে সংক্ষেপে বর্ণনা করেছেন। দুর্ভাগ্যবশত আপনি সেই মুখ্য অর্থ ছেড়ে গৌণ অর্থ কল্পনা করেছেন, অর্থাৎ সেকেন্ডারি মিনিং গুলোকে আপনি ধরে ধরে নিয়ে আসছেন। অ্যাকচুয়াল যে মিনিং, প্রমিনেন্ট মিনিং সূত্রগুলোর, সেগুলো আপনি ব্যাখ্যা করছেন না। সমস্ত প্রমাণের মধ্যে শ্রুতির প্রমাণই হচ্ছে প্রমাণ। বৈদিক প্রমাণ সব রকমের সন্দেহের ঊর্ধ্বে, এবং বেদে যা বলা হয়েছে তা যথাযথভাবে গ্রহণ করতে হবে। দুটো জিনিস রয়েছে, শ্রুতি এবং স্মৃতি। এটা আমরা আলোচনা করেছিলাম আগে। শ্রুতি মানে হচ্ছে বেদ উপনিষদ ইত্যাদি, আর স্মৃতি মানে হচ্ছে পুরাণ আদি, এই সমস্ত জিনিস, পুরাণ ইতিহাস ইত্যাদি। তো যে 18 পুরাণ সেগুলো পড়ে স্মৃতির মধ্যে, এবং শ্রুতির মধ্যে হচ্ছে বেদ আর উপনিষদ। তো বৈদিক প্রমাণ সব রকম সন্দেহের ঊর্ধ্বে। আর এই যে বেদান্ত সূত্র সেটা শ্রুতির পাঠ। বেদান্ত সূত্র মানে বেদ উপনিষদ এগুলো সব পড়ছে তার মধ্যে। তো মানে সেগুলোরই নির্যাস আছে বেদান্ত সূত্রে, এবং বেদে যা বলা হয়েছে তা যথাযথভাবে গ্রহণ করতে হবে। তা না হলে বেদের প্রামাণিকতা অস্বীকার করা হয়। শঙ্খ এবং গোময় হচ্ছে জীবের অস্থি এবং বিশ্বাস, কিন্তু বেদে যেহেতু তাদের মহাপবিত্র বলে স্বীকার করা হয়েছে, তাই মানুষ তাদের পরম পবিত্র বলে স্বীকার করে নিয়েছে। মহাপ্রভু একটা অব্যর্থ লজিক দিলেন, খুব সুন্দর। এখানে বলছেন
যে বেদের প্রামাণিকতা, মানে বেদে যা লেখা আছে সেটা হচ্ছে সত্য, সেটাকে কেউ খণ্ডন করতে পারবে না। তার একটা এক্সাম্পল কি দিচ্ছে, যে বেদে লেখা হয়েছে যে শঙ্খ আর গোময় এগুলো ভগবানের সেবায় লাগে। শঙ্খ আমরা বাজাই এবং গোময় বা গোবর দিয়ে আমরা পরিষ্কার করি কোনো ভগবানের স্থান। তো যদিও এটা হচ্ছে জীবের অস্থি এবং বিষ্ঠা, যদি কোনো প্রাণীর হাড়কে, মৃত প্রাণীর হাড়কে তুমি টাচ করো তাহলে তুমি অপবিত্র হয়ে যাও, স্নান করা উচিত তোমার। এবং কোনো জীবের যদি বিষ্ঠা সেটাকে টাচ করি তাহলে আমি অপবিত্র হয়ে যাই, স্নান করা উচিত। কিন্তু দুটো এক্সেপশন রয়েছে, শঙ্খ আর গোময়। শঙ্খ জীবের অস্থি হওয়া সত্ত্বেও পরম পবিত্র, এবং গোময় জীবের বিষ্ঠা হওয়া সত্ত্বেও এটা পরম পবিত্র। তো এটাই হচ্ছে বেদের প্রামাণিকতা, যে বেদ যেহেতু ইন জেনারেল অস্থি এবং বিষ্ঠা টাচ করলে স্নান করতে হয়, কিন্তু বেদ বলছে এই দুটো পিওর, তাই সেই দুটোকে পিওর বলে মানা হয়। এবং সাইন্টিফিক এক্সপেরিমেন্ট করে দেখতে পাবে যে গোময়, গোবরের যে আহ, মধ্যে পিউরিফাইং প্রপার্টিস রয়েছে অনেক, অন্যান্য প্রাণীদের বিষ্ঠার মতো নয়। তাই বেদ হচ্ছে প্রামাণিক, বেদ যা বলবে সেটাকে স্বীকার করতে হবে। বেদ যদি বলে অস্থি আর বিষ্ঠাকে ইউজ করো, করতে হবে আমাদেরকে, যদিও সেটা ইন জেনারেল অপবিত্র মানা হয়। এর থেকে বোঝা যায় আমাদের সীমিত ইন্দ্রিয় এবং সীমিত বুদ্ধি দিয়ে বৈদিক প্রমাণের বিচার আমরা করতে পারি না। বৈদিক প্রমাণ সব রকম জাগতিক বিচারের ঊর্ধ্বে। তাই বেদের নির্দেশ আমাদের অবিকৃতভাবে স্বীকার করে নিতে হবে। বেদের তথাকথিত অনুগামীরা তাদের মন গড়া অর্থ করে এবং এইভাবে তারা বৈদিক ধর্মের ভিন্ন ভিন্ন মতবাদ এবং ভিন্ন ভিন্ন গোষ্ঠীর সৃষ্টি করে। বৌদ্ধদেব সরাসরিভাবে বেদকে অস্বীকার করেছিলেন, এটা আমরা আলোচনা করেছিলাম ডিটেলসে, যে কিভাবে ইভলিউশন হয়। বুদ্ধদেব প্রথমে আসেন, বেদকে অস্বীকার করেন, তারপর কিভাবে শঙ্করাচার্যের অদ্বৈত ফিলসফি আসে, তারপর 1.5 বিশিষ্টাদ্বৈতবাদ, তারপর মাধ্বাচার্যের দ্বৈতবাদ, তারপর চৈতন্য মহাপ্রভু রচিত ভেদাভেদ। তো বৌদ্ধরা সরাসরিভাবে বেদকে অস্বীকার করেছিলেন এবং তার ধর্মমত প্রতিষ্ঠা করেছিলেন, এবং কেবলমাত্র সেই কারণে বেদের অনুগামীরা সেই ধর্মকে স্বীকার করেন না। তো লর্ড বুদ্ধা তিনি কেন এটা করেছিলেন? কারণ বেদের মিসইউজ হচ্ছিল, বেদকে ইউজ করে পশু বলি দিচ্ছে। কলিযুগে পশুকে বাঁচাতে পারে না, কিন্তু তাকে হত্যা করে খেয়ে নিচ্ছে মানুষ। সেই কারণে আহ এই পশু বলিকে বন্ধ করার জন্য বুদ্ধদেব বেদকে অস্বীকার করেন। বেদকে সরাসরিভাবে অস্বীকার করার সাহস বৌদ্ধদেবের রয়েছে, কিন্তু বেদের তথাকথিত অনুগামীদের বেদকে অস্বীকার করার সাহস নেই। যদিও পরোক্ষভাবে তারা বেদের সমস্ত নির্দেশ অমান্য করে, শ্রী চৈতন্য মহাপ্রভু তার নিন্দা করেছেন। এই সম্পর্কে শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদত্ত শঙ্খ এবং গোময়ের দৃষ্টান্তটি অত্যন্ত সুন্দর। কেউ যদি তর্ক করে বলে যে গোময় অত্যন্ত পবিত্র, সুতরাং ব্রাহ্মণের বিষ্ঠা তার থেকে আরো পবিত্র, তাহলে কি সেই যুক্তি মেনে নেওয়া যায়? দেখো, কেউ যদি বলে যে ও এটা গরুর মল, সেটা এত পবিত্র, তাহলে একটা ব্রাহ্মণের মল সেটা আরো পবিত্র হবে, কিন্তু সেটা নয়। তো এই জন্যে এটা আমাদের বুঝতে হবে যে শাস্ত্র প্রমাণ বা বেদ সেটা কিরকম, বেদ যেটাকে বলবে সেটা মানতে হবে। আমরা লজিক দিয়ে বেদকে অ্যাকসেপ্ট করতে পারবো না বা প্রমাণ করতে পারবো না। গোময় স্বীকার করা হয়েছে, কিন্তু মহাপণ্ডিত ব্রাহ্মণের বিষ্ঠাকে অপবিত্র বলে বর্জন করা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, বৈদিক নির্দেশ সত্য এবং প্রমাণিত, এবং যদি কোনো বদ্ধ জীব বেদের নির্দেশ যথাযথভাবে গ্রহণ না করে, তার মনোমতো ব্যাখ্যা করার চেষ্টা করে, তাহলে সে বেদের প্রামাণিকতা অস্বীকার করে। তো মহাপ্রভু বলছেন সার্বভৌম ভট্টাচার্যকে, তোমরা তো বৌদ্ধদের থেকেও অধম। তার সৎ সাহস ছিল যে বেদকে মানি না, মানি না, ঠিক আছে মানবো না, অসুবিধা নেই। কিন্তু তোমরা বলছো বেদকে মানি, কিন্তু প্রত্যেকটা কথাকে তুমি উল্টোপাল্টা এক্সপ্লেনেশন দিচ্ছ, এটা আরো ডেঞ্জারাস। কেউ যদি মনে করে যে সে ব্যাসদেবের থেকেও অধিক বুদ্ধিমান, তাহলে সেটি তার মূর্খতা মাত্র। তিনি নিজেই এই সূত্রের অর্থের ব্যাখ্যা করে দিয়ে গেছেন শ্রীমদ্ ভাগবতে। তোমাকে বেশি কোনো নতুন করে কিছু করার দরকার নেই। সুতরাং সেই সম্বন্ধে কোনো হীন বুদ্ধি সম্পন্ন বদ্ধজীবের ব্যাখ্যা গ্রহণ করার প্রয়োজন নাই। তার বেদান্ত সূত্র মধ্যাহ্ন সূর্যের ন্যায় উজ্জ্বল, এবং কেউ যদি সূর্যের মতো উজ্জ্বল বেদান্ত সূত্রের ব্যাখ্যা করতে চায়, তাহলে তার কল্পনারূপী মেঘের দ্বারা বেদান্ত সূত্ররূপী সূর্যকে আচ্ছাদন করা হয়। তো শঙ্করাচার্য তার শারীরিক ও ভাষ্যের দ্বারা ব্যাসদেবের যে ন্যাচারাল কমেন্ট্রি, যে সূর্যের মতো উজ্জ্বল ভাবে বেদান্ত সূত্রকে বর্ণনা করছে, সেটাকে মেঘের মতো আচ্ছাদন করে দিচ্ছে।
এবং সেই ব্যাখ্যাই সার্বভৌম ভট্টাচার্য বলছেন। বেদ এবং পুরাণে কোনো পার্থক্য নাই, এটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তো এখানে একটা জিনিস আমি দেখাতে চাই। তো অ্যাজ এ গৌড়ীয় বৈষ্ণব আমাদের একটা স্কিল ডেভেলপ করতে হবে, মানে একটা অস্ত্র আমাদের থাকা উচিত হাতে। সেটা হচ্ছে কিছু কিছু ব্যক্তিরা রয়েছেন যারা শুধুমাত্র শ্রুতি প্রমাণকে মানেন, স্মৃতি প্রমাণকে মানেন না। এইমাত্র আমরা ডিসকাস করলাম যে শ্রুতি প্রমাণ মানে হচ্ছে বেদ আর উপনিষদ, স্মৃতি প্রমাণ মানে হচ্ছে পুরাণ ইতিহাস ইত্যাদি। তো জেনারেলি আমাদের সব থেকে বড় লিটারেচার হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। কিন্তু কেউ কেউ বলতে পারে শ্রীমদ্ ভাগবতম মানি না, ওটা স্মৃতি প্রমাণ। শ্রুতি থেকে বলো, বেদ বেদ উপনিষদ এসব থেকে বলো। তো সেসব থেকেও বিভিন্ন প্রমাণ দেওয়া যায়। কিন্তু আমাদের যে মেন শাস্ত্র সেটাকে লোকে যদি ইনভ্যালিডেট করে দেয়, বলে শ্রুতি প্রমাণ মানি শুধু স্মৃতি প্রমাণ মানি না, তাদেরকে কি রেসপন্স দেব সেটা আমাদের সবার জানা উচিত। তো জীব গোস্বামী আমাদের যে বস, তিনি এইসব ব্যাপারে কাজ করে রাখবেন, আমাদের শুধু ফলো করলেই চলবে। তো জীব গোস্বামী কিছু কিছু লজিক দিচ্ছেন, যেমন এর স্ক্রিনশট নিতে পারো, নিজের খাতায় নোট করে নিতে পারো, বা আমাকে একবার রিমাইন্ড করো, আমি গ্রুপে শেয়ার করে দেবো এটা। বৃহদারণ্যক উপনিষদ থেকে তিনি প্রমাণ করছেন ইতিহাস পুরাণ নারায়ণের ব্রিদিং থেকে এসেছে, সুতরাং সেইগুলো হচ্ছে পিওর। ছান্দোগ্য উপনিষদ, মানে উপনিষদেই লেখা আছে যে পুরাণগুলো বেদের অংশ, ব্যাস হয়ে গেল। যারা শ্রুতি প্রমাণ অ্যাকসেপ্ট করে তারা উপনিষদ অ্যাকসেপ্ট করবে। এবার উপনিষদ থেকে তুমি যদি কোট করে দেখাও যে পুরাণ অ্যাকসেপ্টেবল, বাস তাহলে শ্রীমদ্ ভাগবতম পুরো আনলক হয়ে গেল। 18,000 ভার্স তোমার মানে সংকলনে চলে এলো। এবার একটার পর একটা তুমি কোট করে ছুঁড়ে মারো। মানে যদি বলে আমাদের মেন সোর্স হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, কেউ যদি বলে শ্রীমদ্ ভাগবতমকে অ্যাকসেপ্ট করি না, তাহলে বেশ আমাদের লজিক দিতে একটু অসুবিধা হবে। তো প্রথমে উপনিষদ থেকে একটা ভার্স কোড করে তুমি শ্রীমদ্ ভাগবতটাকে আনলক করে দাও। তারপর 18,000 ভার্সেস তোমার কাছে রয়েছে। এবার হরিনামের মহিমা, কৃষ্ণ ভক্তি, সাযুজ্য মুক্তিকে আমি গ্রহণ করি না, আমি চার পুরুষার্থকে গ্রহণ করি না, তোমার যা যেভাবে তুমি পিওর ডিভোশনাল সার্ভিস এস্টাবলিশ করতে যাও, একবার শ্রীমদ্ ভাগবতম যদি তোমার হাতে চলে আসে, তো তো আর কেউ দাঁড়াতে পারবে না। ধর্ম প্রোজিত কৈটবত্র পরমো নির্মাত সারানাম স্তাম। তো এইভাবে আমরা করতে পারি। তো এই জিনিসটা আমাদের জানা উচিত। ছান্দোগ্য উপনিষদ এবং বৃহদারণ্যক উপনিষদ থেকে জীব গোস্বামী কোট করেছেন, এবং এগুলো রেফারেন্সও দেওয়া আছে। ছান্দোগ্য উপনিষদেও বলা হচ্ছে যে ইতিহাস পুরাণ হচ্ছে পঞ্চম বেদ। চারটে বেদ ঋক সাম যজু অথর্ব, পুরাণ ইতিহাস এগুলো হচ্ছে পঞ্চম বেদ। সেখানে এক্সাম্পল দেখা হচ্ছে যে চারটি গরু আর একটি মহিষ যদি আমরা বলি, তাদেরকে নিশ্চয়ই পাঁচটি গরু বলা যাবে না। তো পাঁচটি গরু মানে পঞ্চমটিও গরুই বটে, সে মহিষ নয়। তার মানে পঞ্চম বেদ বলা হচ্ছে মানে পুরাণগুলিও বেদের সমকক্ষ। তো এরকম ভাবে বিভিন্ন প্রুফ দেওয়া আছে। তো মেন হচ্ছে এই দুটো, যে ছান্দোগ্য উপনিষদ এবং বৃহদারণ্যক উপনিষদ থেকে আমরা কোট করতে পারি। তো এই জায়গাটা অ্যাটলিস্ট এই প্রথম দুটো পয়েন্ট স্ক্রিনশট করে রাখো। ওকে। হুম। তো বেদ আর পুরাণের মধ্যে কোনো পার্থক্য নেই, সেটাকে এস্টাবলিশ করতে জানতে হবে আমাদেরকে। সেখানে ব্রহ্মকে বা পরম সত্যকে বৃহৎ বস্তু বলে নিরূপণ করা হয়েছে। পরম সত্য হচ্ছেন পরম ঈশ্বর বা নিয়ন্তা। তিনি সর্ব ঐশ্বর্যে পরিপূর্ণ স্বয়ং ভগবান। তার মধ্যে সম্পদ, সমস্ত সুখ, সমস্ত বীর্য, সমস্ত সৌন্দর্য, সমস্ত যশ, সমস্ত জ্ঞান, সমস্ত বৈরাগ্য পূর্ণরূপে বিরাজমান। কিন্তু তা সত্ত্বেও যখন মূর্খেরা তাকে নিরাকার বলে ব্যাখ্যা করে, তখন আশ্চর্য না হয়ে পারা যায় না। তো এরপরে শঙ্করাচার্যের মায়াবাদের, ওদের হচ্ছে ভগবানকে নিরাকার বলে এস্টাবলিশ করে, তো ভগবানকে সাকার রূপে এস্টাবলিশ করা হচ্ছে। পরের পয়েন্ট, বেদে যে তাকে নির্বিশেষ বলে বর্ণনা করা হয়েছে তার অর্থ হচ্ছে যে তিনি প্রাকৃত নন, অপ্রাকৃত। এটা ঈশোপনিষদে আমরা ভালোভাবে এস্টাবলিশ করেছিলাম। আসনা বীরম অকায়ম, দুটো টার্ম দেখা গেছে, সেটা দিয়ে আমরা এক্সপ্লেন করেছিলাম যে ভগবান যদি অকায়ম হয় বা তার যদি শরীর না থাকে, তাহলে আবার অস্নাবিরম বলার দরকার কি? যে তার শিরা নেই, শরীর না থাকলে শিরা থাকার তো কোনো প্রশ্নই নেই। কিন্তু অকায়ম এবং অস্নাবিরম বলা হচ্ছে, তার কারণ কি? কি এক্সপ্লেনেশন হতে পারে? যে ভগবানের শরীর নেই,
কিন্তু শিরা নেই, এটার মানে কি? শরীর নেই বললে আর শিরা নেই বলা তো দরকার নেই। তার মানে ভগবানের শরীর নেই, মানে জড় শরীর নেই, কিন্তু আধ্যাত্মিক শরীর রয়েছে, এবং সেই শরীরে কোনো শিরা নেই। ঠিক আছে। তো ঈশোপনিষদ আমরা অনেক আগে করেছিলাম, তো পরীক্ষা নেওয়া হবে আবার রিভিশন করার জন্য, চিন্তা নেই। তো সেই সমস্ত কিছু আমরা আবার রিভাইজ করব। তো তো এখানে ভগবানের যে সাকার রূপ সেটাকে এস্টাবলিশ করা হচ্ছে। এবং আমরা এসএসআর সেমিনারেও দেখেছি, ফোর্থ টপিক বা গৌরবাণী প্রচারিণী বইয়ের ফোর্থ টপিক হচ্ছে ভগবান সাকার না নিরাকার, সেই নিয়ে আলোচনা। বেদে তাকে নির্বিশেষ বলে বর্ণনা করা হয়েছে, তার অর্থ তিনি প্রাকৃত নন। প্রাকৃত কথার অর্থ হচ্ছে জড় জাগতিক, অপ্রাকৃত মানে ট্রান্সেন্ডেন্টাল। তার রূপ জড় নয়, প্রতিটি জীবই হচ্ছে এক একটি স্বাধীন সত্তা। তারা হচ্ছে পূর্ণ সত্তা পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ। বিভিন্ন অংশগুলি যদি এক একটি স্বাধীন স্বতন্ত্র সত্তা হয়, তাহলে তাদের পরম উৎস কখনোই নির্বিশেষ হতে পারে না। সমস্ত আপেক্ষিক ব্যক্তিদের মধ্যে তিনি হচ্ছেন পরম ব্যক্তিত্ব। বেদে নির্দেশ দেওয়া হয়েছে যে তার থেকে অর্থাৎ ব্রহ্ম থেকে সবকিছু প্রকাশিত হয়েছে, এবং তাকে আশ্রয় করেই সবকিছুর অস্তিত্ব রয়েছে, এবং প্রলয়ের পর সবকিছু তার মধ্যে লীন হয়ে যায়। তাই তিনি হচ্ছেন পরম উপাদান, করণ এবং অধিকরণ, সর্বকারণের পরম কারণ। এগুলো হচ্ছে বিভিন্ন কারক। অপাদান মানে হচ্ছে যে তার থেকেই সব সৃষ্টি হয়েছে, করণ মানে তার দ্বারা সবকিছু করা হচ্ছে, অধিকরণ মানে তার মধ্যে সবকিছু রয়েছে। And what is the classic verse we learned? কৃষ্ণ রক্ষতু নো জগত্রয় গুরো, কৃষ্ণম নমধ্বং সদা, কৃষ্ণেনাখিল শত্রভো বিনিহতা, কৃষ্ণায় তস্मै নমঃ। কৃষ্ণাদেব সমুত্থিতম জগদিদম, কৃষ্ণস্য দাসোऽস্ম্যহম। কৃষ্ণে তিষ্ঠতি বিশ্বমেতদখিলম, হে কৃষ্ণ রক্ষস্ব মাম। কৃষ্ণ রক্ষতু নো জগত্রয় গুরু। হে কৃষ্ণ, তুমি আমাদের রক্ষা করো, তুমি এই ত্রিজগতের গুরু, কর্তিকারক। কৃষ্ণম নমধ্বং সদা, কৃষ্ণকে আমি আমার প্রণতি নিবেদন করি বা নমস্কার জানাই, কর্মকারক। কৃষ্ণে না অখিল শত্রভো বিনিহতম, কৃষ্ণের দ্বারা সমস্ত শত্রু বিনষ্ট হয়, তৃতীয়া বিভক্তি করণ কারক। কৃষ্ণায় তস্मै নমঃ, কৃষ্ণকে আমি আমার প্রণাম জানাই, চতুর্থী বিভক্তি নিমিত্ত কারক বা সম্প্রদান কারক। কৃষ্ণাদেব সমুত্থিতম জগদিদম, কৃষ্ণের থেকেই এই সৃষ্টি হয়েছে সমস্ত জগৎ, জন্মাদ্যস্য যত। হম। তো বিভিন্ন জায়গায় বলা হচ্ছে যে ভগবানের থেকেই সমস্ত জগৎ সৃষ্টি হয়েছে, পঞ্চমী বিভক্তি অপাদান কারক। কৃষ্ণস্য দাসোস্ম্যহম, কৃষ্ণের দাস আমি, ষষ্ঠী বিভক্তি সম্বন্ধ পদ। কৃষ্ণে তিষ্ঠতি বিশ্বমেতদখিলম, কৃষ্ণের মধ্যেই অবস্থান করে সমস্ত বিশ্ব, সমস্ত বিশ্ব চরাচর কৃষ্ণের মধ্যেই অবস্থান করে, মানে মহাবিষ্ণু শরীরে অবস্থান করে সবকিছু, আনলিমিটেড ইউনিভার্সেস। সপ্তমী বিভক্তি অধিকরণ কারক। হে কৃষ্ণ রক্ষাস্ব মাম, হে কৃষ্ণ আমাকে তুমি রক্ষা করো, হে কৃষ্ণ মানে সম্বোধন পদ। তো এইভাবে কৃষ্ণকে সমস্ত কারক দিয়ে বর্ণনা করা আছে। মুকুন্দ মালা স্তোত্রের ভার্স নাম্বার 43, খুবই বিউটিফুল ভার্স। যারা এখনো মুখস্থ করেনি তাদেরকে রিকোয়েস্ট করব যে শীঘ্র এটা মুখস্থ করে নিও। মুকুন্দমালা স্তোত্র ভার্স নাম্বার 43, 43 লিখে রাখো। ওকে। তো বেদে বলা হয়েছে এক বহুশ্যাম, তিনি বহু রূপে প্রকাশিত হয়েছেন, এবং তিনি যখন বাসনা করেন তখন জড়া প্রকৃতির প্রতি ঈক্ষণ করেন। জড়া প্রকৃতির প্রতি তার দৃষ্টিপাতের পূর্বে জড় জগতের অস্তিত্ব ছিল না, তাই তার দৃষ্টিপাত জড় নয়। ভগবান শুধুমাত্র দৃষ্টিপাতের মাধ্যমেই জড় জগৎ সৃষ্টি করে দেয়। ভগবান যখন প্রকৃতির প্রতি দৃষ্টিপাত করেছিলেন তখন জড় বুদ্ধির প্রকাশ হয়নি। তাই বৈদিক প্রমাণের দ্বারা প্রতিপন্ন হয়েছে যে ভগবানের অপ্রাকৃত চক্ষু রয়েছে এবং তার অপ্রাকৃত মন রয়েছে, সেগুলি জড় নয়। এখানে আরেকটা লজিক দেওয়া হলো, বুঝতে পারলে? কি ভগবান জড় সৃষ্টি করছেন তার দৃষ্টিপাতের মাধ্যমে। তো জড় জগৎকে সৃষ্টি করার পর তো এই জড় বিষয়গুলোর সৃষ্টি হলো, কিন্তু জড় জগৎ যখন সৃষ্টি হয়নি তার আগে ভগবান যখন দৃষ্টিপাত করছেন, সেই দৃষ্টিপাতটা নিশ্চয়ই কোনো জড় জিনিস নয়, সেটা অপ্রাকৃত হতেই হবে, কারণ সেটা জড়জগতের সৃষ্টির আগে। তো সেই জন্য ভগবানের যা সমস্ত ইন্দ্রিয় রয়েছে
চক্ষু, মন ইত্যাদি, সেগুলো হচ্ছে জড় নয়, সেগুলো সব অপ্রাকৃত। তাই তাকে নির্বিশেষ বলে বর্ণনা করার অর্থ হচ্ছে জড় বিশেষত্ব মুক্তি। তাতে তার অপ্রাকৃত সব বিশেষত্ব অস্বীকার করা হচ্ছে না। ব্রহ্ম বলতে পরমেশ্বর ভগবানকে বোঝানো হয়েছে। নির্বিশেষ ব্রহ্মজ্ঞান কেবল বিকৃত জড় ধারণা। পরমাত্মা হচ্ছে সর্বভূতে ভগবানের প্রকাশ। সমস্ত শাস্ত্রের প্রমাণের পরিপ্রেক্ষিতে পরম ব্রহ্মকে উপলব্ধি করাই হচ্ছে পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করা। তিনি হচ্ছেন বিষ্ণু তত্ত্বের পরম উৎস। তো এইভাবে মহাপ্রভু এস্টাবলিশ করছেন যে ভগবান সাকার এবং তিনি হচ্ছেন বিষ্ণু তত্ত্ব। যত নিরাকারবাদী চিন্তা ভাবনা সেগুলোকে তিনি খণ্ডন করছেন। পুরাণ হচ্ছে বেদের অনুগামী শাস্ত্র। সাধারণ লোকের পক্ষে বৈদিক মন্ত্রের মর্ম উপলব্ধি করা অত্যন্ত কঠিন। স্ত্রী, বৈশ্য এবং ব্রহ্ম বন্ধুরা, অর্থাৎ যাদের ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে কিন্তু ব্রাহ্মণের গুণাবলী অর্জন করতে পারেননি, বেদের মর্ম উপলব্ধি করতে পারেন না। সেই কারণে বৈদিক জ্ঞানকে ভালোভাবে প্রকাশ করার জন্য পুরাণ এবং মহাভারত প্রকাশ করা হয়েছে। বালক কৃষ্ণের কাছে প্রার্থনা করে ব্রহ্মা বলেছেন যে ব্রজবাসীদের ভাগ্যের সীমা নেই। যেহেতু পরমানন্দ স্বরূপ পূর্ণ ব্রহ্ম বর্তমানে তাদের পরম আত্মীয় রূপে প্রকট হয়েছেন। আহতি ধন্যা ব্রজগোরমন্যা, ব্রহ্মাজি বলছেন। তিনি আরো বলছেন যে অহো ভাগ্যম অহো ভাগ্যম নন্দ গোপ ব্রজৌকসম জন্মিত্রম পরমানন্দম পূর্ণম ব্রহ্ম সনাতনম। যে অহোভাগ্য এই বৃন্দাবনবাসীদের, যাদের মিত্র বন্ধু হয়েছেন পরমানন্দম পূর্ণ ব্রহ্ম সনাতনম, পূর্ণ ব্রহ্ম পরমেশ্বর ভগবান তাদের বন্ধু হিসাবে খেলছে। এদের এদের ভাগ্যের কোনো শেষ নেই। বৈদিক মন্ত্রে বলা হয়েছে যার পা নাই, তার পা নাই এবং হাত নেই, কিন্তু তবুও তিনি সবচাইতে দ্রুত গমন করেন এবং ভক্তি ভরে তাকে যা দেওয়া হয় তিনি গ্রহণ করেন। তাহলে হাত পা না থাকলে তিনি গ্রহণ করছেন কি করে? তার মানে নিশ্চয়ই তার অপ্রাকৃত ইন্দ্রিয় রয়েছে। এর থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে তার বিভিন্ন অঙ্গ সমন্বিত রূপ রয়েছে, কিন্তু তার সেই অঙ্গগুলি প্রাকৃত বা জড় নয়, সেগুলো হচ্ছে সবই অপ্রাকৃত। তো এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম একটু সামারি ফর্মে লিখব এবং এই আলোচনাটা কন্টিনিউ করব নেক্সট ক্লাসেও। পরম শত্রু কখনোই নিরাকার নন, সেটা বর্ণনা করবেন আরো ডিটেলসে। তারপর ভগবত ভক্তি হচ্ছে মানব জীবনের সর্বোচ্চ লক্ষ্য। এই সমস্ত বর্ণনা করার পর মহাপ্রভুর চরণে সার্বভৌম ভট্টাচার্যের আত্মসমর্পণ। ফাইনালি যখন আত্মারাম শ্লোকের বর্ণনা করবেন এবং সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভু মহিমা কীর্তন করলেন। ফাইনালি সার্বভৌম ভট্টাচার্য কনভিন্সড হবেন যে মহাপ্রভু হচ্ছেন ঈশ্বর এবং মহাপ্রভু তাকে দর্শনও প্রদান করবেন। ষড়ভুজ গৌরাঙ্গ রূপে দর্শন প্রদান করেছিলেন সার্বভৌম ভট্টাচার্যকে। ওকে, তো এটা আমরা দেখলাম। তো মহাপ্রভু ভগবানের সাকার রূপ নিরাকারবাদকে খণ্ডন করলেন, সেটা আমরা দেখলাম যে কিভাবে তিনি শারীরিক ও ভাষ্যকে খণ্ডন করছেন। এবং বেদের যে প্রামাণিকতা, শিল ব্যাসদেবের যে বেদান্ত সূত্র, সেগুলোকে তিনি প্রমোট করলেন। সেটা আগেও দেখেছি, আমরা দেখলাম যে ন্যাচারাল কমেন্ট্রি অন বেদান্ত সূত্র হচ্ছে শ্রীমদ্ ভাগবত ব্যাসদেবের। ওকে, তো আমরা এই পয়েন্ট থেকে কন্টিনিউ করবো ইন দ্য নেক্সট ক্লাস। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ। কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো। ইয়ে শ্রী শ্রীরাজ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। প্রভু, যে ত্রিদণ্ড থাকে, তো কায়, মন আর বাক্যকে প্রতীক হচ্ছে। তো আমি আরেকটা শুনেছিলাম, তো ওটা ভুলে গেছি, যে একটা উপরে আরেকটা দণ্ড থাকে ছোট করে, ওইটা কি সিম্বলাইজ করে ওটা? অ্যাকচুয়ালি কিরকম থাকে, একটা দণ্ড, তারপর এরকম আর এরকম থাকে। তো সেইটাই হচ্ছে ত্রিদণ্ড। সেটাকে মানে কায়মনো বাক্যে আমি কৃষ্ণ সেবা করছি।
আচ্ছা আচ্ছা আচ্ছা। সবাচ। হুম। তো ওকে। সেটা কি দণ্ড হচ্ছে, নাহলে তো একটাই দণ্ড দেখতে পাই আমরা। আমি আলাদা ভাবতাম, আমি ভাবতাম কি ওই মানে এইভাবেই তিনটা দণ্ড একসাথে বাঁধা হয়ে যাবে। নট লাইক দ্যাট। আহ, সুপ্রিয়া মাতাজি। প্রভু ছোট ডাউট আছে, কাশী মিশ্রের বাড়িতে পূজারি কে ছিল, সার্বভৌম ভট্টাচার্য না গোপীনাথ আচার্য? নো নো, কাশী মিশ্র হিমসেলফ তিনি পূজারী ছিলেন। যেমন সার্বভৌম ভট্টাচার্যের পোস্ট হচ্ছে তিনি সভা পণ্ডিত, কাশী মিশ্র হচ্ছে পূজারী। জগন্নাথ আচ্ছা টেম্পল আছে। আচ্ছা, হুম। কারো পূজারি ছিলেন না, জগন্নাথ টেম্পল পূজারী, বাড়ির পূজারী তো সবাই, আমরাও তো আমাদের বাড়ির পূজারী। লাইনে শুনলাম ঘরের বাড়ির পূজারি, ঠিক আছে তো। এবং মহাপ্রভু ওখানেই ছিলেন, ওই যে গম্ভীরা, সেইটি হচ্ছে কাশী মিশ্রের বাড়ি। আমরা পুরী যাত্রাতে গেছিলাম। হুম। ওকে। সেবকপতি নিত্যানন্দ প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। বলছিলাম যে আহ, আমি একটা লেকচার মানে তোমারই লেকচারে প্রভু শুনছিলাম যে আহ, ভগবান আহ সাকার, যেহেতু ভগবান পূর্ণ, তাহলে হুম ভগবান সাকার এবং ভগবান নিরাকারও। যেহেতু ভগবানের মধ্যে সব গুণগুলো আছে, সেই জন্য তাকে নিরাকার হতে হবে। হুম। তো আজকে যেটা হচ্ছে কন্ট্রাডিক্ট করছে বাবু। না না না, সেরকম নয়, শুধু ওরা অ্যাকসেপ্ট করে না সাকারটাকে, সেইটা মহাপ্রভু বলছেন। মহাপ্রভু এটা বলছেন না যে নিরাকার মোটেই নয়। ওরা আচ্ছা সাকারটাকে আচ্ছা accept করে না, দুটোই ফিচার রয়েছে ভগবানের। তো সেই জন্য হ্যাঁ ওদেরকে সাকারটা মানানোর জন্য সাকারের পিছনে লজিক দিচ্ছে। তো ভগবানের যে ব্রহ্মজ্যোতি একটা ফিচার, সেটা আমাদের শ্রীমদ্ ভাগবতী বলে, সেটাকে মহাপ্রভু কোনোদিনও অস্বীকার করবেন না। বদন্তি তত্ত্ববিদাস তত্ত্বম যজ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। তো ব্রহ্ম হচ্ছে ভগবানের একটা ফিচার, তো এটাকে অস্বীকার করার কিছু নেই। কিন্তু এই ব্রহ্মের উৎস হচ্ছে ভগবানের সাকার রূপ। ব্রহ্মণোহি প্রতিষ্ঠাহম, ভগবদ্গীতায় বলা হচ্ছে। তো এরা যেহেতু সাকার রূপটাকে অ্যাকসেপ্ট করে না, সেইটার পিছনে লজিক দিচ্ছেন মহাপ্রভু। তাহলে আমরা সাধারণভাবে বলবো ভগবান নিরাকার ও সাকার দুটোই। হ্যাঁ, দুটোই। কিন্তু সাকার রূপটা হচ্ছে অরিজিনাল, নিরাকার রূপের উৎস। অরিজিনালি ভগবান সাকার, এটা বলা চলতে পারে। কিন্তু আচ্ছা ভগবানের মধ্যে আচ্ছা নিরাকার ফিচারও রয়েছে। আচ্ছা, হুম। ঠিক আছে বাবু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সোমা মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। বলছি প্রভু, আপনি ব্রহ্মাজির ওই শ্লোকটা বললেন, অহোভাগ্য অহোভাগ্য, প্রভু একটু স্লোলি বলবেন? আমি এটা ব্রহ্মাজি প্রেয়ার্সের মধ্যে রয়েছে। ওকে, আমি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। ব্রহ্মাজি প্রেয়ার্স ইজ ভেরি বিউটিফুল। তো আগে আমরা একবার ক্লাস নিয়েছিলাম ব্রহ্মাজি প্রেয়ার্সের উপর, সেখানে জাস্ট আমরা ট্রান্সলেশন পড়েছিলাম। কিন্তু পরে আরেকবার সময় করে আরো ডিটেলস আলোচনা করব। ব্রহ্মস্তুতি ভেরি ভেরি এক্সট্যাটিক। মানে এমন ভাবে তিনি প্রে করেছেন যে ভগবান ভগবান সন্তুষ্ট না হয়ে কোনো উপায় নেই। হুম। তো অহোভাগ্যম না, 10:14:32। अहो भाग्यम नंद गोप व्रजौकशाम जन्मित्रम परमानंदम पूर्णम ब्रह्म सनातनम। 10:14:32। মানে ব্রজৌকশাম মানে ব্রজবাসীদের কত ভাগ্য, নন্দ মহারাজ বিভিন্ন গোপ তাদের কত ভাগ্য। জন্মিত্রম পরমানন্দম পূর্ণম ব্রহ্ম সনাতন, তাদের বন্ধু হয়ে খেলছেন পূর্ণ ব্রহ্ম কৃষ্ণ। ওকে, স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। ওকে, আর কোনো কোয়েশ্চেন? ওকে, তো আমরা কন্টিনিউ করব নেক্সট উইকে ফ্রম দিস পয়েন্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ
कृपा सिंधुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। अनंत कोटि वैष्णव वृंद की जय। श्रील प्रभुपाद की जय।